ভাই রে ভাই, তোমাদের আগের দিন আমি ভিডিওতে বইলাছিলাম যে আমার মতো কিপটা এই পৃথিবীতে আর দুইটা নাই, কিন্তু না, আমার থেকেও বড় কিপটা আইছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। তবে শুনো, আগের দিন আমি আমার বরকে বইলাছিলাম যে আমার আর্ট অ্যান্ড ক্রাফটের লইগা একটা ফ্লাওয়ার পট লাগবে, কিন্তু ও যে হাড় কিপটে, ও আমাকে না আয়না দেওয়ার জন্য বললো টাকা নেই। তো চলো, আমি আর টাকা নাই বদলে কি আমি বসে থাকবো? তা তো নয়। যেহেতু আমি ক্রিয়েটিভিটি করতে পারি, তাই আমি সব রকমের আমার সব পেপার নিয়ে বইসা পড়লাম। কী বানানো যায় কী বানানো যায় ভাবতে ভাবতে আমার মাথায় একটা আইডিয়া আছে, যদিও বা ভিডিও দেখতে দেখতে। তো চলো, সেই আইডিয়াটা এখন ক্রিয়েট করা যাক, কীটা ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করা যাক। তো আমি এখানে কিছু পেপার, কালারিং পেপার নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে কিছু না কিছু একটা বানাতে চাইবো। এখানে কী বানাচ্ছি আমি নিজেও জানি না, তবে কিছু একটা রেডি হবে। তো এখানে আমি প্রথমে 5x5 cm করে কাগজগুলোকে কাইটে লিখছি, তারপর এইভাবে ফোল্ড করে লিখছি। এখানে একটা ফোল্ড হইয়া গেছে, এইভাবে আমি 4টে ফোল্ড এক চুটকি মেরে কইরা দিলাম। যেটা তোমরা পারবে। হ্যাঁ হ্যাঁ রে কোটি, রেডি। তুইও দেখ না, তাহলে বুঝতে পারবি, ভিডিওটা ফুল দেখ। আচ্ছা, তোমরা কি জানো আজকের এই ক্রিয়েটিভিটি বানানোর লইগা আমার কত টাকা টোটাল খরচা পড়ছে? না গো না, মোটেও না, 1 টাকা বি খরচা না। এগুলো সব আমি ওয়েস্টেজ পেপার দিয়ে আমি বানাইছি। আর্ট অ্যান্ড ক্রাফট যে আমি করতেছিলাম, তো সেখান থেকে কিছু পেপার বাইচা গেছিলো, তো সেটা দিয়ে আমি কাজ চালাইছি। যেহেতু বর্মশাই বললে দিচ্ছে কোনো টাকা নেই হইবে না, তো সেই কারণে আমি এটা দিয়ে বানাই ফেলছি। তো এটা হলেও তাকে দেখিয়ে দেবো। এখানে দেখো আমি ফেল্ড হয়ে গিয়েছি অলরেডি। তো আবার কি করলাম, এটাকে গাম দিয়ে একটু চিপকাইয়া লইলাম। তো তারপরে দেখা যাক আর খুইলা যায় কি না। দেখলাম আর খুইলাচ্ছে না, তো একটার পর একটা এইভাবে আঠা দিয়ে চিপকাইয়া লইলাম। আর ফোল্ড করা তো তোমরা ভিডিওতে অলরেডি দেখিয়া ফেলেছ। যদি না দেখে থাকো তবে ভিডিওটা আর একটু পিছাইয়া লও, তারপর পুরো ভিডিওটা দেখা লও, ঠিক আছে? তো এইখানে পরপর আমি গাম দিয়ে চিপকাইয়া লইব ভালো করে, চাইপা চাইপা। আরে তুই পেপারটাকে এত চাপ দিস না, এটা পেপার আর কোনো গদি মনে করিস না। ও সরি সরি, আমি তো ভুলাই গেছিলাম। আমি তোমাকে পেপার ময়না না কইরা আমি আমার বেডরুম ময়না করেছিলাম, যার জন্য তোমার ওপর দলমল হইতেছিলাম। তো যাই হোক, ছেড়ে দাও সব কিছু। এখানে দেখো আমি আঠা দিয়ে ভেতরের যে সাইড পোর্শনগুলো ছিল, যেগুলো আমি আঠা দিয়ে চিপকাইয়া ছিলাম না, এখন যেগুলো আঠার সাহায্যে ভেতরের সাইড দিয়ে ভালো করে চিপকাইয়া লইব। এইভাবে দেখতেছ যে প্রথম পটটাকে আমি ভালো করে চিপকাইয়া লইছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি একটা পট তৈরি করতেছি। দেখো আমি এইভাবে 4টে প্রথমে ছোট্ট ছোট্ট টবের মতো কিছু একটা বানায় লিয়েছিলাম, কিন্তু ওটা টব দেখতে একদমই লাগছিল না। তো এরপর আমি 4টাকে আইঠা দিয়ে চিপকাইয়া লইব, তারপরে দেখা যাক ওটা কেমন দেখতে লাগে। তো অলরেডি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে, ইন্ট্রো দেখে তো বুঝে গেছো। তো দেখাও পুরো পুরো ভিডিওটা আমি কেমনে বানাইছি, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর বাড়িতে যদি কারো কারো হাড় কিপটে বর থাকে এমনি, আর নাহলে যদি পয়সা কড়ি না থাকে, তাহলে আমার মতো এইভাবে পেপার কেইটা ফুলদানি বানাইয়া বরেরকে তাক লাগাইয়া দিতে পারবো। হ্যাঁ গো হ্যাঁ। তো চলো, আমার দেখে দেখে তোমরাও বাইনা ফেলো, আশা করি তোমাদেরও ভাইলো হবে। আর তোমরা যদি ঘরে সাইজা লেখো, বাপরে বাপ, পাড়া লোকে এসে বলবে এ কি করেছো গো। আরে পাড়া লোকে সবার কথা বলতাছি না, ওই কাকিমা জেঠিমা কিছু কিছু সিসিটিভি ক্যামেরা আইতাছে না, এইসব লোকের কথাই বলতাছি। তো দেখো, এরপর আমি এক্সট্রা পেপারও 5x5 cm করে কাইটা লিছি। এরপর একে 4 ফোল্ড কইরা দিব, 2 ফোল্ড করবো, তাও সেটা 4 ভাগ হইয়া যাবে। তো এইভাবে দেখতেছো, একবার এদিক একবার ওদিক করে মুড়ে মাড়ে আমি ওকে চিপকাইয়া দিব ভালো করে। তারপর ফোল্ডগুলাকে খুইলা লিব, দেখবো যে 4 ভাগ হয়ে গেছে। তারপর আমি এইভাবে 4 সাইডে কাইটা কাইটা লিব কাঁচির সাহায্যে। ও থুড়ি থুড়ি, আমি কাইটা লই নাই গো। আমি এখানে 4 ফোল্ড কইরা প্রথমে খুইলা নিচ্ছি, এরপর 4 ভাগের যে কোনাগুলো ছিল ওগুলোকে সেন্টারে নিয়ে যাব, মানে মাঝ বরাবর এইভাবে ফোল্ড কইরা লিব 4 সাইড। তারপর এই ফোল্ডগুলোকে আবার খুইলা ফেলবো। আরে বোকামে, তাহলে তোমার ফোল্ড করে লাভটা কি হলো যদি সেটা খুইলা ফেলবে? এই চুপ কর না, চুপ করে বইসা দেখ তো আমি কেমনে করতেছি, পরে না হয় কথা বলিস। এই দেখো, আমি প্রথমে এই 4 সাইডে গামগুলো লাগাইয়া দিলাম, তারপর এইটা ওই পেছনের সাইডে রেখে তার উপর বইসা পড়বো। না গাইস, তোমরা আমার কথা শুই না, এর ওপর বইসা পড়ো না, তাহলে এত কষ্ট এত সময়টা তোমাদের সবটাই বিফলে চইলা যাবে। তার সেই জন্য আমার কথা না শুই না, তোমরা এটাকে হাতের সাহায্যে আস্তে আস্তে করে চিপকাইয়া লইবে, কেউ বসবে না কিন্তু। তো দেখো, এরপর আমার কিন্তু রেডি হয়ে গেছে ফ্লাওয়ার পট। এটাকে আমি রোদে লইয়া দেখলাম,
খারাপ তো লাগতেছে না, তবে টাকা দিয়ে কেনার থেকে আমার হাতে যেটুকু হয়েছে এটা কিন্তু টাকা থেকে কম কিছু না। তো তোমাদের কেমন লাগছে বলতাছো, জলদি জলদি কমেন্ট কইরা বইলা দাও। আর তারপর আমি কিন্তু ফ্লাওয়ারও বানাই নিছি। এবার তোমরা বলবে দিদি ফ্লাওয়ার তো বানাইলে, ফ্লাওয়ারের ওই ভিডিওটা দেখাইলে না। আরে বাবা আসবে আসবে, ফ্লাওয়ার ভিডিওটাও আসবে, তোমরা পরের ভিডিওর জন্য ওয়েট করো, নিশ্চয়ই আসবে। তার আগে তোমরা এই ভিডিওটা একটু সুন্দর একটু কমেন্ট করে যাও তো, যেটা রিয়েল সেটা কিন্তু বলবা কেমন হয়েছে। টাকা দিয়ে আনার ফ্লাওয়ার পটের থেকে আমার এই হাতে তৈরি ফ্লাওয়ার পটটা কেমন লাগতেছে, আমার আর্ট অ্যান্ড ক্রাফট টেবিলের জন্য রেডি কি না। চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটিকে প্রেস করে দিও।